আমরা এখানে ফটোশপে গুগল থেকে একটি ছবি নেওয়ার পর আমরা কাজ করব। এখানে গুগলে এসে আমি এই ছবিটি যদি এখান থেকে কপি করে নিই, তাহলে মাউসের রাইট বাটন, কপি ইমেজ, এবং ফটোশপে এসে কিবোর্ড থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট, তাহলে এই ছবিটি এখানে চলে আসবে। ছবিটি একটু বড় করে নেব। এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এই যে নিচে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখানে ক্লিক করব। আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে ছবিটির যে লেয়ার রয়েছে, লেয়ারের সাইডে ব্যাকগ্রাউন্ড রিমুভের বাড়তি অংশ তৈরি হয়েছে। আমরা এটাকে ঠিক করার জন্য লেয়ার সিলেক্ট করব এবং মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তাহলে দেখতে পাচ্ছি আমাদের যে মাস্কের অংশটুকু রয়েছিল সেটি এটার ভিতর এক হয়ে গিয়েছে। তো এখন যদি আমরা এই ছবিটিকে কোনো একটি অংশ বা কোনো একটি জায়গায় ক্রপ করতে চাই বা কেটে নিতে চাই, তাহলে আমাদের এখানে প্রবলেম ফেস করতে হবে। যেমন আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে যদি নিচেরটুকু কেটে ফেলে দিতে চাই, লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এখন যদি কিবোর্ড থেকে ডিলিট চাপ দেই, তাহলে এখানে আমাদের ডিলিট হচ্ছে না। ডিলিট না হলে আমরা লেয়ারে এসে কি করি, এখানে এসে কনভার্ট টু লেয়ার্স করি। তো কনভার্ট টু লেয়ার্স যদি করি, এখন যদি ডিলিট চাপি, তো আমাদের ছবিটি এভাবে ডিলিট হবে। আমরা পূর্বের অবস্থায় ফিরে আসব। তো আমরা যদি মার্কি টুল দিয়ে আরেকবার ধরে এখন যদি এটাকে কনভার্ট টু লেয়ার না করে এখান থেকে ডিলিট করতে চাই, তাহলে আমরা যদি কিবোর্ডের ডিলিট অপশনে চাপি, তাহলে আমাদের ডিলিট হচ্ছে না। তো এই অবস্থায় যদি আমরা এখানে মার্কি টুল দিয়ে সিলেকশন করে কিবোর্ড থেকে ডিলিট চাপি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিলিট হচ্ছে না। যদি এরকম অবস্থায় ডিলিট না হয়, তাহলে আমরা এখান থেকে মাস্ক ক্লিক করব। মাস্ক ক্লিক করলে দেখা যাচ্ছে আমরা যতটুকু সিলেকশন করেছিলাম ততটুকু রয়েছে এবং বাকি উপরেটুকু কেটে গিয়েছে। এখন আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাক করব। এখন আমরা দেখলাম যে যতটুকু সিলেকশন করে রেখেছি ততটুকু বাদ দিয়ে উপরেটুকু কেটে যায়, কিন্তু আমরা চাচ্ছি সিলেকশন টুক কেটে যাবে, বাকি উপরের টুক থাকবে। তাহলে এটার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট আই। এখন যদি আমরা মাস্ক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের নিচের অংশটুকু কেটে গিয়েছে এবং উপরের অংশটুকু রয়ে গিয়েছে। এখন আমরা যদি এই লেয়ারটাকে এক করে দিতে চাই, তাহলে লেয়ার সিলেকশন থাকা অবস্থায় মাউসের রাইট বাটন ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দেব। তাহলে আমাদের লেয়ারটুকু এক হয়ে যাবে। তো আমরা এইভাবে তখন এই ছবিটিকে যেখানে খুশি সেখানে নেড়ে চেড়ে অথবা ছবিটিকে বড় করে কাজ করে নিতে পারবো। এখানে যে মেইন কাজটি হলো সেটি হচ্ছে যে আমাদের কোনো ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর যদি আমরা রেক্ট্যাঙ্গেল মার্কি টুল দিয়ে যে কোনো অংশ কাটতে না পারি, তাহলে আমরা এভাবে মাস্ক করে এই ট্রিক্স খাটিয়ে আমরা যে কোনো ছবির যে কোনো অংশ কেটে নিতে পারবো।